ঢাকা মেডিকেল আমরা সবাই ঢাকা মেডিকেল থেকে আসছি, আমরা বলতেছি। ঢাকা মেডিকেলে কোনো লাশ নেই, আছে বার্ন ইনস্টিটিউটে। ঠিক আছে, জি। কারণ ঢাকা মেডিকেলে বার্ন ইনস্টিটিউট আলাদা বুঝতে হবে আপনাকে। ঠিক আছে, বার্ন ইনস্টিটিউটে কয়টা, বার্ন ইনস্টিটিউটে কয়জন মানে নিখোঁজ এরকম পরিবার আছে বলেন? এটা জানি না। এটা জানেন না, এখানে এসে লাফাচ্ছেন। এটা লাভ হবে না। আপনি কেন আসলে আমি কেন লাভ হবে না? যদি একটা মানুষ ধরেন, একটা মানুষ, হ্যাঁ জি জি, নামের প্রতিষ্ঠানের না, আমি খালপাড় আব্দুল খালেক হাই স্কুলের ছাত্র। ভাই আমি অনুভূতি বুঝাতে পারবো না যে আমার বুকটা ফাইটা দিতেছে, যে আমার বেঁচে মানুষ মারা গেছে, আমার বেঁচে ছাত্র ভাই বোনরা মারা গেছে, কিন্তু ওরা বলতেছে ওরা মারা যায় নাই, ওরা ওরা ওদের কিছু হয় নাই। জি, আমাদের আমাদের প্রমাণ আছে। আমরা এই যে উত্তরা যত মেডিকেল আছে সব জায়গায় গেছি, আমরা ঢাকা মেডিকেল গেছি। আমাদের আমাদের বড় ভাইয়েরা সিনিয়র ভাইয়েরা ব্লাড দিতে গেছে, ওদের ভিতরে ঢুকতে দেয় না কেন? কেন কি না, আমরা আমরা কি মানুষ না? ওরা কি মানুষ না? আমরা চাই যে তালিকা দেখেছেন আপনি? হ্যাঁ দেখেছি, দেখছি ওখানে ওরা বলতে 27 জন, 27 জন। আর সরকার তো জি, তালিকা দেয়। ওরা 27 জন, 27 জন না, 200 এর উপরে মানুষ মারা গেছে। জি, টিচাররা বলতেছে যে বেশি 200 জন না। ওরা তো বলবোই, ওরা ওদের স্কুল চালাতে হবে না, ওদের তো বেতন যায় সরকার থেকে। আপনি পেশার ভিতরে ছিলেন? হ্যাঁ আমরা ভিতরে ছিলাম না, আমরা ভিতরে ছিলাম না, আমরা ওদিক দিয়ে ঢুকছি, আমরা ওদিক দিয়ে গেছি, আমাদের চোখের সামনে লাশ নিয়ে গেছে। কিছুদিন এখানে আসছিলাম যে দেখার, আসছিলাম মাইন্স স্কুলে, এখানে আসছে গেটের গেট তো আটকে রাখছে, তারা গেটটা আটকে রাখছে, আটকে রাইখা তারা ভিতরে পুলিশ দিয়ে আটকে রাখছে, এখন আমরা যাইতে দিতেছে না ভিতরে। আর আমরা যেটা জিনিসটা দেখতে আসছিলি যে ঘটনা কি হয়েছে, কি পর্যায়ে এতগুলা বাচ্চা কেন মারা গেল, কিভাবে ঘটনা হইতে পারে। এতে দেখলাম যে মাঝখান দিয়া ওই প্লেনটা দেখা হয়তো ঢুকে গেছে, এটা ভেঙে গেছে, পিছন দিয়ে ভেঙে গেছে গা। আবার দেখা যাচ্ছে যে সিঁড়ির মাঝখানে, মানে একটা মানে মেন যে সিঁড়িটা, ওই সিঁড়িটার নিচে দুর্ঘটনাটা, ওই সিঁড়ির নিচেই দুর্ঘটনা। আর এই দুর্ঘটনায় বাচ্চাগুলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এইখান থেকে আমরা এই পুরাপুরি এই যে ইয়েগুলো, পেট্রোলের গন্ধগুলো পাইতেছি, এই পরিস্থিতি দেখতেছে। আর এই ছাড়া তো কিছু আর দেখা যাইতেছে না। বাইরে থেকে কত ঢুকে, গেটটা তো আটকে রাখছে। গেট যদি আপনার খোলা থাকতো, আমরা যদি যাইতে পারতাম, তাইলে মানে এরা মনে করতেছে একটা জাদুখানা বানাইছে। আমাকে কইতে হয়তো সন্তান মারা গেছে, এরা কি আর একটা জাদুখানা বানাইছে, জাদুখানা।